রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা, রোজা অবস্থায় রক্ত দেওয়ার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, একটি হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববী থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে দেখলেন যে একজন মানুষ আরেকজন মানুষকে শিঙ্গা লাগাচ্ছে। তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আফতার আল হাজিমু ওয়াল মাহজুম। যিনি শিঙ্গা লাগিয়েছেন, হেজামা করেছেন এবং যাকে শিঙ্গা লাগানো হয়েছে, উভয়ের রোজা ভেঙে গেছে, উভয়ের রোজা ভেঙে ফেলেছে। এই শব্দটা শুনে সাহাবায়ে কেরাম বিস্ময় বোধ করে আল্লাহ রাসূলের কাছে স্পষ্ট করতে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, শিঙ্গা লাগালে কি রোজা ভেঙে যাবে? এটার কারণে তো শিঙ্গা লাগিয়েছে, তার পেটের ভিতরে রক্ত চলে যায় নাই, তাহলে এর কারণে রোজা ভাঙবে কেন? তখন আল্লাহ রাসূল বললেন, দেখো, এই যে শিঙ্গাটা লাগিয়েছো, তার শরীর থেকে রক্ত বের করছো, অথবা তুমি মুখ দিয়ে টেনে টেনে বের করছো, এতে তোমারও কষ্ট হচ্ছে, যার রক্ত বের করা হচ্ছে তারও কষ্ট হচ্ছে। এই কষ্টের কারণে তোমরা ক্লান্ত হয়ে একটা পর্যায়ে গিয়ে তোমরা রোজা ভেঙে ফেলবে। সেজন্য আমি তোমাদেরকে সতর্কতামূলক বলেছি যে আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যিনি ব্লাড বের করেছেন আর যার ব্লাড বের করা হয়েছে, উভয়ের রোজা ভেঙে গেছে। এখান থেকে ফুকাহায়ে কেরাম মাসালা নির্গত করেছেন, বের করেছেন যে যদি কেউ ব্লাড দিতে গিয়ে এরকম ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, যে দুর্বল হয়ে পড়ে, যে তার রোজা ভাঙতে হয়, তাহলে অবশ্যই তার সেই অবস্থায় ব্লাড দেওয়া, ব্লাড ডোনেট করা এটা মাকরুহে তাহরিমি হবে। যদি আর সে এরকম শক্তিশালী হয় যে তার রক্ত দিতে এরকম 2-4-5 ব্যাগ রক্ত সে দিয়ে খুব সচ্ছলভাবে চলতে পারে, হাঁটতে পারে, স্ট্রং থাকতে পারে, তার এরকম মাথা ঘুরে পড়ে যায় না, যে এমন দুর্বলতা চলে না আসে যেই দুর্বলতার কারণে তাকেই হসপিটালে ভর্তি হতে হয়, তাহলে কিন্তু তার রক্ত দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এবার আসি রক্ত গ্রহণ করা। রক্ত গ্রহণ করায় কোনো প্রকারের সমস্যা নেই। কেন? আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি যে মাফাজাতে আসলিয়ার ভিতরে কোনো জিনিস পুশ করা, ঢুকানো, সেটা নিষিদ্ধ। মাফাজাতে আসলিয়ার ভিতরে রোজা অবস্থায় কিছু ঢুকলে তথা খাদ্যনালীর ভিতরে, যেটার মাধ্যমে সরাসরি পাকস্থলীতে পৌঁছে যায়, সেটার ভিতরে কোনো কিছু পুশ করা হয়, তখন সেটার কারণে রোজা ভেঙে যায়। তাছাড়া শরীরের ভিতরে যে কোনো প্রকার স্যালাইন, ইনজেকশন, ইনসুলিন পুশ করা হোক, এতে কিন্তু রোজার কোনো ক্ষতি হয় না। অতএব রক্ত দেওয়ার জন্য আমরা জানি যে সেটা স্যালাইনের মতন রগের ভিতরে পুশ করা হয়, সেখান থেকে আস্তে 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 শরীরের ভিতরে রক্ত যেতে থাকে। সেজন্য এই রক্ত যদি কেউ গ্রহণ করে তাতে কোনো প্রকারের সমস্যা নেই। কিন্তু রক্ত দেওয়ার ক্ষেত্রে মাসালা হলো, যদি নিজে দুর্বল হয়ে যায়, হসপিটালে বেডে থাকা রোগীকে সে রক্ত দিতে গিয়ে নিজে যদি বেডে শুয়ে পড়ে, তাহলে কিন্তু তার জন্য এই ধরনের ব্লাড ডোনেট করা মাকরুহে তাহরিমি হবে। তারপরও যদি একান্ত প্রয়োজন পড়ে যে রোগীকে বাঁচানো যাচ্ছে না, তখন তো আমার জন্য আবশ্যক হলো যে আমার রোজাকে স্থগিত করে, রোজাকে ভেঙে দিয়ে হলেও তাকে ব্লাড দেওয়া। সেটা তো হলো ভিন্ন হিসাব, যান বাঁচানো ফরজ হিসাবে। দর্শক, মনে রাখবেন যে রোজা অবস্থায় অবশ্যই রক্ত দেওয়া যায় এবং রক্ত নেওয়া যায়। দেওয়ার ক্ষেত্রে মনে রাখা লাগবে, দুর্বল হলে দেওয়া যাবে না, শক্তিশালী হলে, সবল হলে দিতে পারবে ইনশাআল্লাহ।